সংগ্রামী সাথীবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই বন্ধুগণ, আমরা আজকে যে মিছিল করেছি 5টা দাবিতে। জুলাই সনদ ঘোষিত হয়েছে, কিন্তু তার আইনি ভিত্তি আজও হয় নাই। জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, এর আগেই গণভোটের মাধ্যমে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়া এবং জাতীয় নির্বাচনের মাধ্যমে উভয় কক্ষে আমরা পিয়ার পদ্ধতি চাই। নিম্ন কক্ষে, উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের জন্য মূল্যায়ন হয়, আর কোন ফ্যাসিস্ট যেন আর ক্ষমতায় না আসতে পারে, একক পরে ক্ষমতায় বসতে না পারে। এই জন্য চরমনাই পীর শাহ হুজুর দামাত বরকাতুহুম, ইসলামী আন্দোলন বাংলাদেশ উভয় কক্ষে পিয়ার পদ্ধতির বাস্তবায়নের দাবি জানিয়েছে। আমরা জুলাই সনদের আইনি ভিত্তি নির্ধারণ করে গণভোটের মাধ্যমে আগামীতে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনকে পিয়ার পদ্ধতিতে প্রদানের দাবিতে, আরো 4টি দাবিতে যে আমরা আজকে মিছিল করেছি, এই মিছিল, এই দাবি আমাদের চলতেই থাকবে, আন্দোলন চলতেই থাকবে। এবং আমরা তৃণমূল পর্যায়ে প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের এই দাবিকে পৌঁছে দিব এবং প্রত্যেকটা বাড়িতে আমাদের হাত পাকার দাওয়াত পৌঁছে দিব। আল্লাহ পাক আমাদেরকে এই বাংলাদেশকে ইসলাম মতে ন্যায় ও ইনসাফের সাথে পরিচালনার তৌফিক দেন, সকলে বলি আমিন। সাফল্যমণ্ডিত করতে যারা সহযোগিতা করেছেন, ইসলামী আন্দোলন নেত্রকোনা জেলা শাখার পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা যে কথাটি পরিশেষে বলতে চাই সেটি হলো, ইসলামী আন্দোলন গণমুখী সংগঠন, ইসলামী আন্দোলন ন্যায় ইনসাফের পক্ষে কথা বলে। ইসলামী আন্দোলন বাতিলের সাথে বিগত দিনে কোনোদিন আপোষ করে নাই, আগামীতেও কোন রক্তচক্ষুর সামনে, আগামীতেও কোন ফ্যাসিস্টের সামনে বুক টান টান করে কথা বলেই যাবে। কোন দিনের জন্য, কোন মুহূর্তের জন্য ইসলামী আন্দোলন বাতিলের সামনে থেমে থাকবে না। স্পষ্ট ঘোষণা করতে চাই যে 5 দফা দাবিতে আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা যে সমস্ত রাজনৈতিক দল মাঠে নেমেছি, আমরা বর্তমান সরকারকে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, জনগণের ভাষা বোঝার চেষ্টা করেন। জনগণের ভাষা যদি না বুঝেন, বিগত স্বৈরাচার সরকারের মতো ফ্যাসিস্ট আচরণ করে যেতে থাকেন, তাহলে মনে রাখবেন বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার যেভাবে পালাতে বাধ্য হয়েছে, আমাদের দাবিগুলি যে আদায় করা হয়, যদি নির্বাচনের আগেই এই সংস্কার এবং বিচারের পক্ষে এবং গণভোটের আয়োজন করে এবং পিয়ার পদ্ধতির ভোট এবং এই জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের লক্ষ্যে যে গণভোটের আয়োজনের কথা আমরা বলছি, বিশ্বাস চরমরাই বলছেন এবং সহযোগী সকল সংগঠনগুলি বলছেন, আমরা সবিনয়ের সাথে বলতে চাই, গণগণের ভাষা বুঝে এদেশের হক্কানি রপ্তানি আলেম ওলামা থেকে নিয়ে, এদেশের জনসাধারণ খেটে খাওয়া মানুষ থেকে নিয়ে, শ্রমিক মজুর থেকে নিয়ে সকলেই চাই আগামী দিনে যেন আর কোন ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয়। আমরা বিশ্লেষণ করে দেখেছি, আমরা গবেষণা করে দেখেছি, মানুষের সাথে কথা বলে দেখেছি, পিয়ার পদ্ধতি পারে একমাত্র ভারসাম্যপূর্ণ একটি রাষ্ট্র এদেশের সরকার প্রতিষ্ঠা করতে, জুড়ে বলেন ঠিক না? সুতরাং আমাদের যে সমস্ত দাবি দাওয়াগুলি আছে, স্বৈরাচারের বিচার বছরের উপরে সময় পাড়ি দিয়েছে, তারপরে দৃশ্যমান কোন বিচার করতে পারে নাই, এটা বর্তমান সরকারের ব্যর্থতা বলে আমরা স্বীকার করছি। আপনারা স্বীকার করে আমরা আশা করছি অচিরেই আপনারা যে সমস্ত স্বৈরাচারী গোষ্ঠী আমার ভাইদের রক্তে রঞ্জিত হয়েছে তাদের হাত, যারা এই মুসলমানদের 93% মুসলমানদের উপরে গুলি চালিয়ে এবং বিভিন্ন ভাবে আমাদের দেশকে লোকেরা জুড়ে বলেন ঠিক না? আমি শেষ কথাটি বলতে চাই, আমার শেষ কথা এটি, আগামী দিনে যেন সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার মনোনীত প্রার্থী ইসলামী আন্দোলন ইসলাম হাকিমি